আসসালামু আলাইকুম। রাতের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুলাই বিপ্লবী শহীদ ডাক্তার রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার। ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। চলতি মাসে ঢাকায় আসছে IMF প্রতিনিধি দল। চীন বাংলাদেশে উৎপাদন উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেশের জন্য মঙ্গলজনক মির্জা ফখরুল। দ্বিতীয় দফায় বাংলাদেশের ত্রাণ সামগ্রী উদ্ধার ও চিকিৎসক দল পৌঁছালো মিয়ানমারে। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে আমির খসরু। আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে। মাদারীপুরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 4 যুবক নিহত। লাখো পর্যটকের উল্লাসে মেতে উঠেছে কক্সবাজার সৈকত। এপ্রিলে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং হতে পারে ঘূর্ণিঝড়। ভারতের উপর শতভাগ পাল্টা শুল্ক আরোপ করবেন ট্রাম্প। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারের ধ্বংসস্তূপে 60 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার তরুণী। এবং আমি জানতামই না ওই সন্তান আমার, ইলন মাস্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডাক্তার কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সাথে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে ঢাকা, মিরপুর ও পোস্তগোলা সেনানিবাসে কর্মরত জুনিয়র কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার, অন্যান্য পদবীর সেনা সদস্য, বেসামরিক কর্মচারী ও তাদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকায় সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সহধর্মিণী শাহনাজ কমলিকা জামান উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এ সময় সেনাবাহিনীর প্রধান ও তার পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদের আপ্যায়ন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার ঈদের দিন রাত 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া বলেন, একে অপরকে সহযোগিতা করতে হবে, সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $239 কোটি কিস্তির অর্থ পেতে পারে বাংলাদেশ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে IMF এর প্রতিনিধি দল 5 এপ্রিল ঢাকায় আসছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় IMF এর একটি দল আগামী 5 এপ্রিল ঢাকায় আসছে। দলটি 6 এপ্রিল থেকে টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে। তবে এখন তারা চিন্তা ভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক করছে। চীন বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেশের জন্য আশাবাদের কথা। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দ্বিতীয় দফায় মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে 55 সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসা দল দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর 3টি পরিবহন বিমান দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী নিয়ে নেপিডো বিমানবন্দরে পৌঁছায়। এর আগে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানের মাধ্যমে 8 টন শুকনো খাবার, 2.5 টন
পানি, 4 টন ওষুধ, 1 টন স্বাস্থ্যবিধি পণ্য ও 1.5 টন ত্রাণ তাঁবু নিয়ে 55 দলের একটি উদ্ধার ও চিকিৎসক দল রওনা দেয় মিয়ানমারের উদ্দেশ্যে। এই মিশনে রয়েছে উদ্ধার ও চিকিৎসা দল, যা 3 বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত। এই টিমে রয়েছেন মোট 55 জন উদ্ধারকারী ও চিকিৎসক এবং 37 জন ক্রু সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সকালে নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু বলেন, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল, পুলিশ, র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। তথ্য উপদেষ্টা বলেন, গোটা দেশই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো। মাদারীপুরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 4 যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরো 2 জন। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যুবক মারা যান ও আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। আহত বাকি 2 জনের চিকিৎসা চলছে। ঈদের দীর্ঘ ছুটিতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি, পাটুয়ার টেক, পাথরের সৈকত পর্যন্ত পর্যটকের ভিড় দেখা গেছে। কক্সবাজার সাগর পাড়ের হোটেল, গেস্ট হাউসও এখন ভরে গেছে পর্যটকে। প্রচন্ড গরম উপেক্ষা করে আজ ঈদের পরের দিন সকাল থেকে দীর্ঘ সৈকতে মেতে উঠেছে লাখো পর্যটকের উল্লাসে। সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন আগত পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসে দেশে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মঙ্গলবার আবহাওয়াবিদ মোহাম্মদ মমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 5 থেকে 7 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশের উচ্চ শুল্কের পাল্টা জবাব দিতে নতুন শুল্ক নীতি ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক নীতির লক্ষ্য হল নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সমান শুল্ক আরোপ করা, যেন যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্যিক অসুবিধার শিকার না হয়। পাশাপাশি যেসব অশুল্ক বাধা মার্কিন রপ্তানিকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে, সেগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়াও এই নীতির উদ্দেশ্য। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার নিশ্চিত করেছেন যে নতুন পারস্পরিক শুল্ক নীতিতে কোনো দেশই ছাড় পাবে না। বিধ্বংসী ভূমিকম্পে মিয়ানমারের শয়ে শয়ে ঘরবাড়ি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2700 জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। চলছে উদ্ধার কাজ। সেই আবহে এবার ভূমিকম্পের 3 দিন পর ধসে পড়া এক হোটেলের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় টেনে বের করা হলো এক তরুণীকে। মিয়ানমারের চীনা দূতাবাসের তরফে ফেসবুক পোস্টে বলা হয়েছে, চীনা, রাশিয়ান এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোর 5 ঘন্টার অভিযানের পর মান্দালয় শহরের ধসে পড়া গ্রেট ওয়াল হোটেলের নিচে 60 ঘন্টা আটকে থাকার পর ওই তরুণীকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। সন্তানের পিতৃত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক দাবি করলেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। সন্তানের দেখভালের জন্য মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারকে $2.5 মিলিয়ন দিয়েছেন বলে দাবি টেসলা কর্তার। তবে টাকা দিলেও ওই সন্তান তার নিজের কিনা তা নিয়ে এখনো সন্দিহান মাস্ক। এক্স হ্যান্ডেলে তার বার্তা, আমি জানতামই না ওই সন্তান আমার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের এক দাবি ঘিরে শোরগোল পড়ে যায় বিশ্বে। আমাদের আগামীকাল রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।